পিএলসির ক্লাস। পিএলসি আসলে কি জিনিস আমরা কি জানি? কেউ কি বলতে পারবো পিএলসি আসলে কি? ধারণা নাই কিন্তু তুমি বল। না না তুই বল। প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। হ্যাঁ, ওটা আসলে কি কাজ করে মূলত? মেইনলি ভাই প্রোগ্রামের মাধ্যমে একটা কন্ট্রোলার, মানে লজিক কন্ট্রোলারকে প্রোগ্রামের মাধ্যমে কন্ট্রোল করে পুরো ইন্ডাস্ট্রিটারে প্রোগ্রাম করে সেটা একটা কন্ট্রোল করা সিস্টেম ভাই, এটাই। হ্যাঁ, এটা মূলত হচ্ছে একটা কি, এটা হচ্ছে রেকর্ডিং অন কর। অন কাইন্ড অফ রেকর্ডিং। আছে, আমার আছে, আমার অন আছে ভাই, সমস্যা নাই, আমার অন আছে। আর এর রেকর্ডিং অন আছে। আমার আছে ভাই। পিএলসি বা হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার, এর আরেক নাম হচ্ছে শুধু প্রোগ্রামেবল কন্ট্রোলার, ঠিক আছে? সেটা হচ্ছে তোমার অন কাইন্ড অফ কম্পিউটার, ঠিক আছে? যেটা হচ্ছে তোমার ইনপুটকে মনিটর করে এবং তোমার যে প্রোগ্রামটা করবো আমরা তার উপর বেস করে আমাদের একটা আউটপুট কোন একটা ডিভাইসে কন্ট্রোল করে। তাহলে এই জিনিসটা আসলে মূলত একটা কম্পিউটার দ্বারা, আমাদের পিএলসি যেটা সেটা হচ্ছে অন কাইন্ড অফ কম্পিউটার। তবে আমরা যে কম্পিউটার চালাই সেই কম্পিউটার থেকে এটা একটু ডিফারেন্স। সেটা কি ডিফারেন্স? পিএলসিটা হচ্ছে আমাদের মূলত ইন্ডাস্ট্রিয়াল এনভায়রনমেন্টের জন্য তৈরি করা, বাট আমাদের যে কম্পিউটার আছে সেটা হচ্ছে মেইনলি ডাটা প্রসেসিং এবং ক্যালকুলেশনের জন্য তৈরি করা। একটা বিষয় হচ্ছে এটা আমাদের পিএলসিটা অপারেট করতে পারে অনেক হাইলি টেম্পারেচার আর হিউমিডিটিতে আমাদের এটা অপারেট করতে পারে, কিন্তু আমাদের যে কম্পিউটার আছে সেটা হচ্ছে একটা লিমিটেড এনভায়রনমেন্ট রেঞ্জের ভিতরে কাজ করে। যদি আমরা অনেক হিটের ভিতরে রাখি আমাদের কম্পিউটার তাহলে কিন্তু কাজ করে না, বা এমনি অনেকের কম্পিউটার গরম হয়ে যায় যদি আমরা কুলার ইউজ না করি তাই কিন্তু কাজ করে না, অফ হয়ে যায়। কিন্তু পিএলসিতে সেই অসুবিধাটা নাই। আরেকে তো হচ্ছে এটা হচ্ছে নয়েজ, মানে অনেক যদি নয়েজও থাকে পিএলসিটা সেটা আমাদের ক্লিয়ার করে আমরা একটা স্মুথ ডাটা নিতে পারি পিএলসি থেকে। কিন্তু যদি সিগন্যালের ভিতরে কোনো নয়েজ থাকে কম্পিউটারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে স্পিড সেটাকে আসলে কমিয়ে দেয়। আর পিএলসিটা আরেক দিক থেকে ইউজ করা হচ্ছে যেটা তোমার কমান্ড ফাস্টন থেকে ইন্টারপ্রিটার, মানে হচ্ছে পরে কমান্ডে পরে অনুবাদ করে। ফাস্টন থেকে ই করে মূলত যদি আমরা কোনো একটা কমান্ড দেই বন্ধ করে বা আমরা যদি কোনো প্রোগ্রাম লিখি সেটারে এটা হচ্ছে ওটার স্পেসিফিক যে আমরা কম্পাইলার ইউজ করি সেই কম্পাইলার অনুযায়ী আমাদের সেটা ট্রান্সলেট করে ফেলে। কিন্তু আমাদের যে কম্পিউটার সেটা আসলে কাজ করে হচ্ছে মাল্টিপল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। এটাতে হচ্ছে অনেক কিছু আমরা ডেভেলপ করতে পারি। যেমন আমরা যদি ওয়ার্ডের অফিসের ফাইলগুলোর কথা বলি সেটার মাধ্যমে আমরা ওয়ার্ডের অফিসেরই অনেক ফাইল আছে, যেমন এমএস ওয়ার্ড আছে, এক্সেল আছে, তারপর ভিডিও আছে, আরো অনেক কিছু যার মাধ্যমে আমরা কি অন্য অন্য জিনিসগুলো ডেভেলপ করতে পারি। বাট পিএলসি দ্বারা শুধুমাত্র আমাদের যে কিছু কমান্ড আছে ওই কমান্ড গুলোকে আমরা অনুবাদ করতে পারি, তার বাইরে কিছু করতে পারি। আরেকটা হচ্ছে পিএলসির যে আমাদের মেমোরিটা সেটা হচ্ছে একটা লিমিটেড মেমোরি। আমরা ইচ্ছা করলেই একটা পিএলসির মেমোরি হুট করে বাড়াইতে পারি না, বাট আমাদের যে কম্পিউটার সেটার মেমোরি আমরা ইচ্ছা করলেই বাড়িয়ে নিতে পারি বা কমাইতে পারি। আর একটা বিষয় হচ্ছে পিএলসি হচ্ছে অপটিমাইজ ফর সিঙ্গেল থ্রেড প্রসেসিং। একটা পিএলসি একসাথে মাত্র একটা কাজই করতে পারে, সেটা বড় কাজ হতে পারে, কমপ্লেক্স হতে পারে, বাট একটা প্রোগ্রামিং ওর ভিতর রান করে রাখা যায়। কিন্তু আমাদের যে কম্পিউটার সেটাতে আমরা একসাথে এই মুহূর্তে আমরা কি করতেছি, জুম চালাইতেছি, আমি আবার আমার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা ই করতেছি, বা অনেকে অনেকটা খুলে বসে আছে, বা কেউ হয়তো রেকর্ডিং করতেছে। এই মাল্টিপল টাস্ক গুলো করা যায়। এই পিএলসিটা আসলে আমরা কেন ইউজ করব?
এই পিএলসি ইউজ করলে হচ্ছে আমাদের যে হিউম্যান এফোর্ট সেটা রিডিউস করে ফেলে। কারণ মানুষের যদি একটা প্রোগ্রাম করে দেয় মানে সিমিলার কাজগুলা, সেটা আর বারবার কষ্ট করে করা লাগে না। আর এটার মাধ্যমে হচ্ছে আমরা ম্যাক্সিমাম ইফিসিয়েন্সি পাইতে পারি কোন একটা সিস্টেম থেকে। টু রিডিউস কমপ্লেক্স সার্কিটারি অফ ইন্টারসিস্টেম, আমাদের সিস্টেমটা যদি অনেক কমপ্লেক্স মানে থাকে, আমরা যদি ইলেকট্রনিক সার্কিটের কথা বলি, সেটাতে যদি অনেক কমপ্লেক্সিটি থাকে, সেটা আমরা খুব সহজে পিএলসির মাধ্যমে আমরা প্রোগ্রাম করে মানে পিএলসির ভিতরে সেই কাজটা করে ফেলতে পারি। আর এটার মাধ্যমে কষ্টটাও কমানো যায়, কারণ হচ্ছে আমরা যদি অনেক কমপ্লেক্স কিছু করি, সেখানে অনেকগুলো রিলে বা সার্কিট ব্রেকার এই টাইপের জিনিসগুলো ইউজ করা হয়, সেটা হচ্ছে আমরা এটার মাধ্যমে কষ্টটাও আমরা কমাইতে পারি। বাট এটার যে কাজ, এই কাজগুলো দেখে আমাদের কি মনে হচ্ছে যে এগুলো তো মনে হয় মাইক্রো কন্ট্রোলার বা আরডুইনো দিয়েও করা যাবে, আমাদের তাই মনে হচ্ছে না? ভাই এই একটা কোশ্চেন করতে চাইছিলাম যে পিএলসি তো তাহলে আরডিনোর সিমিলার আংশিক। হ্যাঁ, আমি সেটাই বোঝাতে চাচ্ছি যে এই কাজগুলা আমার মনে হয় আমাদের কি মনে হচ্ছে যে আরডুইনো কিংবা মাইক্রো কন্ট্রোলার দিয়ে করা পসিবল হতে পারে, মনে হতে পারে, তাই না? আসলে এই কাজগুলো আসলে করা যায়, বাট সেক্ষেত্রে একটু সমস্যা আছে। আমরা এখন দেখবো আসলে পিএলসি আর মাইক্রো কন্ট্রোলার বা আরডুইনোর ভিতরে আসলে কি কি সিমিলার আছে, কি কি ডিসিমিলার আছে। হ্যাঁ, এটারও একটা মাইক্রো প্রসেসর বেস একটা মানে ডিভাইস। পিএলসিটাও আমাদের যে আরডুইনো বা মাইক্রো কন্ট্রোলার, সেটাও তো মাইক্রো প্রসেসর বেস একটা জিনিস। এটাতে হচ্ছে অনবোর্ড মেমোরি থাকে প্রোগ্রাম স্টোর করার জন্য, আবার ইনপুট আউটপুট পোর্ট থাকে কিছু, আরডুইনোতে ইনপুট আউটপুট কিছু পোর্ট থাকে। আর ডিসিমিলার হচ্ছে এটা মূলত আসলে তৈরি করা হয়েছে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন গুলাকে আমাদের কি করার জন্য, মানে কন্ট্রোল করার জন্য। কিন্তু আরডুইনোটা হচ্ছে কি ক্ষুদ্র জিনিসপাতি কন্ট্রোল করা। আর এটা হচ্ছে আমাদের ইনপুট আউটপুট যে আছে সেটা আমরা কমান্ড বাড়াইতে পারি, বাট আমাদের আরডুইনোতে এগুলোতে আমরা অতটা কমানো বাড়ানো যদিও যায়, বাট সেটাও লিমিটেড। বাট এটাতে আমরা ইচ্ছা করলে ইনপুট আউটপুট পোর্ট কিনে একটা পিএলসির সাথে লাগে আমাদের ইনপুট আউটপুটকে বাড়াই নিতে পারি। আর একটা সুবিধা হচ্ছে এটার প্রোগ্রাম অনেকটা ইজি। এটার প্রোগ্রাম হচ্ছে ল্যাডার ডায়াগ্রাম বা ফাংশনাল ব্লক ডায়াগ্রামে করা যায়, আবার লিখেও করা যায়। বাট আমরা যে মাইক্রো কন্ট্রোলার প্রোগ্রাম করি সেটা মাস্ট বি লিখে করতে হবে। আরো বিস্তারিত এখানে বলা আছে হচ্ছে পার্থক্যটা। পিএলসি এখানে মূলত বোঝাচ্ছে যে এটা হচ্ছে তোমার আমাদের ইন্ডাস্ট্রিয়াল সিগন্যাল অ্যান্ড প্রোগ্রাম উইথ ইউএসবি কেবল দিয়েও করা যায়, এটা আবার নেটের মাধ্যমে করা যায়। আমাদের পিএলসিটা কন্ট্রোলিংটা আমরা যদি ইচ্ছে করি দূর থেকে করব, আমরা যদি ইথারনেটের সাথে কানেক্ট করি, তাহলে হচ্ছে দূরে বসে আমরা এই জিনিসটা আমরা কন্ট্রোল করতে পারবো। সফটওয়্যার বেসড সফটওয়্যার বেস বলতে হচ্ছে কি এটার তোমার ইথারনেটে একটা আইপি থাকে, এটা যখন প্রোগ্রাম করবো আমরা একটা আইপি পাবো, ওই আইপি থেকে ওয়েবের মাধ্যমে অ্যাক্সেস করা যায়। মানে আইপি বলতে তো প্রতিটা ওয়েবসাইটের কি থাকে একটা আইপি অ্যাড্রেস থাকে না? জি ভাই, জি ভাই। ওই আইপি এটার কোনো রেঞ্জ থাকে? না না, আইপি ওটা ওয়েবসাইটের ভিতর থাকে না, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আমি বলতে চাচ্ছি কি এটা ওয়েবসাইটের থেকে আমরা অ্যাক্সেস করব নাকি আমরা এটা Website। কোনো একটা মানে ওয়াইফাই রাউটার স্টাইলে যেরকম কোন একটা ওয়েবসাইটের ওয়েবসাইটের মধ্যে? মধ্যে? আইপি না, ওয়েবসাইটের ভিতরেই। হ্যাঁ, রাউটারে যেরকম থাকে 162, হ্যাঁ ওইরকম একটা জিনিস আমরা পাবো। এই প্রতিটা পিএলসি আমরা যখন আমরা ইথারনেটের মাধ্যমে যদি আমরা বলতে যাচ্ছে পিএলসি দুটো অপারেট করা যায়, একটা অনলাইন অপারেট করা যায় আর একটা অফলাইন অপারেট করা যায়। তাহলে তাহলে তো একটা কিন্তু লিমিটেড মাইক্রো এরিয়া কন্ট্রোলার তৈরি হবে। শুধু মাইক্রো কন্ট্রোলার দিয়ে না। জি, এখান থেকে একটা লিমিটেড সারফেস এরিয়া ক্রিয়েট হবে, তাই না? হ্যালো, হ্যাঁ ভাই, আমি বলতে চাচ্ছি সেক্ষেত্রে কি লিমিটেড একটা সারফেস এরিয়া ক্রিয়েট হবে মানে রাউটার দিয়ে যখন এটা করা হবে বা মানে রাউটার স্টাইলে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে না? হ্যালো নাজমুল ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ, হ্যাঁ অবশ্যই সেটা লিমিটেড এরিয়া থাকবে। আচ্ছা।
না ভাই আমি আমি ওটা- আমি যেটা কোশ্চেন করতে চাইছিলাম যে বর্তমানে ইসে নেক্সট হচ্ছে মাইক্রো বর্তমানে নাজমুল ভাই বর্তমানে বড় বড় যেগুলো পাওয়ার স্টেশন এগুলা আমি এটুকু জানি যে এটা সম্ভবত ওরা হ্যাঁ। বাইরের কোনো দেশ থেকে কন্ট্রোল করতে পারতেছে পুরো পাওয়ার স্টেশনটারে। এটা কি তাহলে পিএলসির মাধ্যমে ওরকম ওরা ওয়েবসাইটের মাধ্যমে করতেছে? সেই ক্ষেত্রে হ্যাঁ, হ্যাঁ। সেই ক্ষেত্রে তো রাউটারের কাজ হচ্ছে না, রাউটারের ডিসটেন্স যে অবশ্যই ইসে এটা বাংলাদেশ। হচ্ছে জি ভাই বলেন বলেন। এটা হচ্ছে আমি বলি একটা টিএলসি যদি তুমি এটা অনেকভাবে তুমি ওয়েবসাইট বেসও করতে পারো। এটা হচ্ছে তুমি একটা যখন একটা আইপি পাবা, আইপিটা আসলে কোথায় তুমি সেট আপ করতেছো সেটার উপর ডিপেন্ড করবে। আইপিটা যদি আমরা এমনি একটা আমরা যে রাউটার ইউজ করি ওই রাউটারের মাধ্যমে ট্রান্সফার করা যাবে, আবার তুমি একটা ওয়েবসাইটের ডাটাবেস থেকেও তুমি সিস্টেম করতে পারবে, মানে এই- কোনো একটা হোস্টিং সার্ভার রাখে এই অ্যাড্রেসটা এটা তুমি আমার একটা উপর ডেটা depend পাবা করছে। তুমি ওই ডেটাটা আসলে কোথায় রাখবে এটাও তোমার ব্যক্তিগত বিষয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই। ধরো আমার রাখতে পারি গুগলে রেখে দিতে পারি, গুগল ড্রাইভে। আবার ইউটিউবে যদি আমরা ভিডিও হিসাবে ইউজ করতে পারি, বা আমার কম্পিউটারে ডিরেক্ট রেখে দিতে পারি। এখন আমি হচ্ছে ওই রকম একটা জিনিস পাবো, সেটা আমি কোনে রাখবো এটা আমার ব্যক্তিগত বিষয়। এটা ওয়েবসাইট হতে পারে, একটা সফটওয়্যার হতে পারে, এটা আমি কোন ইউজ করবো এটা বিষয়। ওকে ভাই ওকে থ্যাংক ইউ। আশা করি বুঝতে পারছো। জি ভাই বুঝছি। জি ভাই। কিন্তু মাইক্রো কন্ট্রোলারটা হচ্ছে কি, আমরা যদি ডিরেক্ট ওইভাবে কোনো ফাংশন নাই, তবে আমাদের যদি আইওটি ডিভাইস অ্যাড করি তাহলে অ্যাড করা যায়, বাট মানে নিজে থেকে ওইরকম কোনো ফাংশন নেই। করা যায় না তা না, খুব করা যায়, অনেক কমপ্লেক্সিটি সিস্টেমে করা যায়। আর একটা বিষয় মাইক্রো কন্ট্রোলারে যে আমরা ইটা করি, তোমার মাইক্রো কন্ট্রোলারে যখন আমরা কোনো প্রোগ্রাম আপলোড করি বা করি, বা কোনো সেন্সরের মাধ্যমে কোনো কিছু রিড করি, সেই রিডের ইফিসিয়েন্সিটা অনেকটা দুর্বল থাকে, আর সেটা মানে অনেক লো মানের হয়। আমরা যদি আরডিনোর কথা চিন্তা করি, সেখানে মাত্র 5 ভোল্ট আর হচ্ছে 5 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট মনে হয় মেজার করা যায়। বাট এখানে তোমার পিএলসি তে অনেক বেশি পরিমাণের এই জিনিসগুলো মেজার করা যায়, যেটা বিগ ডাটা হিসেবে তুমি ইউজ করতে পারো। আর পিএলসি প্রোগ্রামিংটা মাইক্রো কন্ট্রোলার থেকে অনেকটা ইজি, কারণ এখানে অনেক ওইরকম কোনো হিবিজিবি কিছু নাই। এটা তুমি একটা ডায়াগ্রাম আঁকা দিলা, প্রোগ্রামটা হয়ে গেল। ধরো সুইচ, তুমি একটা সুইচের ডিরেক্ট একটা ল্যাডার পাবা, সেটা সুইচ হিসেবে রাখলেই সুইচ হলো। কিন্তু যখন মাইক্রো কন্ট্রোলার আমরা সেটা করি, সেটা অবশ্যই একটা সুইচিং এর জন্য ফিলস বা অন্য কিছু ইউজ করে তারপরে একটা সুইচ বানানো লাগে। বাট সেই সুইচটা আমরা পিএলসি তে ডিরেক্ট পেলাম, আমাদের কোনো কিছু করা লাগবে না। মানে সুইচ বানানোর জন্য কোনো প্রোগ্রামিং করা লাগবে না। মানে সুইচ আছে, সুইচ খালি ড্র্যাগ এন্ড ড্রপ করবা, সেটাই করা যায়। আর পিএলসি বেসিক্যালি এটা তো মূলত ইন্ডাস্ট্রিয়াল মেশিন গুলো কন্ট্রোল করে। আর মাইক্রো কন্ট্রোলার হচ্ছে তোমার ছোটখাটো যে টাইপের অ্যাপ্লিকেশন আছে বা হোম অ্যাপ্লিকেশন আছে, ওগুলোকে কন্ট্রোল করে। এইগুলো আর বিস্তারিত আছে হচ্ছে আমরা কেন তোমার মাইক্রো কন্ট্রোলার ইউজ না করে পিএলসি, আমি ওয়েটিংটাকে চেক কর। কারণ এটা হচ্ছে ওয়েটিং রুমটা একটু চেক কর, ওয়েটিং রুমটা একটু চেক কর। রুবেল মনে ডিফারেন্ট হয়ে গেছে, রিকোয়েস্ট দিছে। হ্যালো নাজমুল ভাই রুবেল রিকোয়েস্ট দিছে আবার জয়েন করার জন্য, একটু ওরে অ্যাড করেন। ওয়ার্ড হচ্ছে ওকে আমরা হচ্ছে পিএলসি কেন মাইক্রো কন্ট্রোলার ইউজ না করে আমরা পিএলসি ইউজ করব। মূলত পিএলসিটা হচ্ছে ইউজার ফ্রেন্ড। মানে পিএলসি তে ধরো মাইক্রো কন্ট্রোলারের জন্য বেসিক কিছু প্রোগ্রামিং হালকা হইলেও বোঝা লাগে বা কিছু বোঝার লাগে, কিন্তু পিএলসি তুমি ডিরেক্ট যে কেউ ইচ্ছা করলে যখন তখন কোনো কিছু না বুঝে ডিরেক্ট শুরু করতে পারে। মাইক্রো কন্ট্রোলার যদি আমরা প্রোগ্রাম করি, মিনিমাম সির আপাতত বেসিক জিনিসপাতিগুলো আমাদের জানা থাকা লাগে। বাট পিএলসি যদি কেউ প্রোগ্রামিং করতে চায়, তার মোটামুটি কিছু না জানা থাকলেও সে স্টার্ট করতে পারে। এতটা ইউজার ফ্রেন্ড, আর এটা ইজি টু হচ্ছে প্রোগ্রাম করা। আর মডুলার যে ডিজাইন, এটা মূলত ডিজাইন করে করে আসলে করা যায়।
আর সিস্টেমটা অনেকটা সেফ, কারণ যেহেতু এটার অনেক বড় মাপের ডাটা নিলেও এটার কোনো অসুবিধা হয় না, তাহলে এই সিস্টেমটা অবশ্যই সেফ। কারণ ধরো আরডিনো কারেন্ট দিই সেটা পুড়ে যাবে ডিভাইস, বা 5 ভোল্ট না 9 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়, যদিও 9 ভোল্টের বা সর্বোচ্চ 12-13 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়। যদি তারও বেশি দেই বা 18 ভোল্ট পর্যন্ত কিছু তোমার আরডিনো অ্যাসিড করতে পারে, তার বেশি দিলেই সমস্যা হয়ে যায়। কিন্তু এটা অনেকটাই সেফ। আর এটার এটা কি কোনো রেঞ্জ নাই ভাই? এটা রেঞ্জ এটা নাই কোনো? এক একটা পিএলসির জন্য এটার রেঞ্জ হচ্ছে এক একটা পিএলসির জন্য এক একটা। আর এদের পিএলসি প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা এই বিষয়টা, পিএলসি হচ্ছে এক একটা পিএলসি এক একটা রেঞ্জের, আর একটা বিষয় হচ্ছে এক এক কোম্পানির পিএলসির জন্য এক এক স্টাইলের প্রোগ্রাম করতে হয়। এটা আমরা ডিসঅ্যাডভান্টেজের ভিতরে আমরা আলোচনা করব, তখন হয়তো বুঝতে পারবে যে আচ্ছা। আসলে পিএলসি তে ঠিক আছে। একটু সমস্যা আছে, যে এক এক কোম্পানির পিএলসি এক এক স্টাইলের প্রোগ্রাম আপলোড করতে হয় বা এক এক ভাবে প্রোগ্রাম করা লাগে। ভাইয়া হাই ভোল্টেজ কি সুইটেবল পিএলসির জন্য? কি হাই ভোল্টেজ কি পিএলসির জন্য সুইটেবল? আবার আবার বোঝা যায় না, আবার বলতো। হাই ভোল্টেজ কি পিএলসির জন্য সুইটেবল ভাইয়া? হ্যাঁ আরে হ্যাঁ, হাই ভোল্টেজ তো PLC বললোই ক্ষেত্রে যে আমরা হাই মূলত high voltage এর জন্য- পারবে। হ্যাঁ আমি সেটাই জিজ্ঞেস মূলত আমরা হাই ভোল্টেজের জন্য আসলে পিএলসিটা আমরা ইউজ ইউজ করি। করবো। ওকে ওকে। আচ্ছা ভাই আরেকটা জিনিস, আমি কি লো ভোল্টেজে ইউজ করতে পারবো পিএলসি? এটা হ্যাঁ লো ভোল্টেজে ইউজ করতে পারবে, কারণ এটা আমি আগেই বলছি এফিসিয়েন্সিটা অনেকটা হাই। এর মানে কি, এটা হচ্ছে তোমার এই যে এখানেই আছে যে আমাদের এটা রিলায়েবিলিটি অনেকটা হাই। রিলায়েবিলিটি মানে কি, এটা হচ্ছে দশমিকের পরে রিলায়েবিলিটি বলতে আমরা কি বুঝি, দশমিকের পরে কত বার পর্যন্ত এটা ডাটা নিতে পারে। এর মানে যদি ধরো আমাদের কোনো মাইক্রো কন্ট্রোলারে দাও যে সাপোজ 0.00 পর্যন্ত নিতে পারে, এটা হচ্ছে আরো 2-3 ঘর বেশি পর্যন্ত নিতে পারবে, মানে অ্যাকুরেসি এতটা ভালো নিতে পারবে পিএলসির ক্ষেত্রে। এর মানে আমরা এটা ছোট জিনিস ইউজ করতে পারবো, বড় জিনিস ইউজ করতে পারবো। আর যদি কিন্তু মাইক্রো কন্ট্রোলার হলো ওই ডাটা রিড করতে পারে না। এটা হচ্ছে আরেকটা, এটা সুবিধা হচ্ছে পিএলসি যে এটাতে তোমার ওয়্যারিং অতটা বেশি করা লাগে না, ওয়্যারিং খুব কম, কারণ এর রিলে ফিলের সব ওর ভিতর থেকেই কন্ট্রোলিং হয়। আর যেটা বললাম রিলায়েবিলিটি, তো এটা তো অনেক হাই। আর এটা ফ্লেক্সিবিলিটি আছে, কারণ এটা যে ওটা ইজিলি আমরা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারি। আর কস্ট যদি আমরা চিন্তা করি, এটা দাম বেশি ঠিক আছে, বাট আমরা যদি ওভারঅল চিন্তা করি যে একটা কমপ্লেক্স সিস্টেমে যদি আমরা আরডিনো থাকে হচ্ছে তোমার 2 KB বা 4 এরকম স্টোরেজ থাকে, বা ওটাতে আর কয়টা সুইচ সর্বোচ্চ কন্ট্রোলিং হয়, আর সেগুলো হচ্ছে লো মানের। তুলনামূলকভাবে এটা কম্পেয়ার করলে যদি আমরা ইকোনমিক বলা যায়, এটা লো কস্টের থেকে ইকোনমিক মনে হয় বেটার হবে। ইকোনমিক আপাতত আক্তার কি ড্র করতেছিস? আর এটা হচ্ছে রেসপন্সটা অনেক ফাস্ট। আগেই বললাম যে এটা যদি অনেক তাড়াতাড়ি একটা ভ্যালু এসে যায় আমাদের সেন্সরে, সেই সেন্সরটা রিড করতে পারবে, কিন্তু মাইক্রো কন্ট্রোলার হচ্ছে সেই জিনিসটা আসলে রিড করতে পারে না অনেক তাড়াতাড়ি। যদি তোমার এটা ন্যানো সেকেন্ডেও হয়, সেটা রেসপন্সটা ধরে ফেলে। বাট আরডিনো হচ্ছে মিলি সেকেন্ডের নিচে মনে হয় কোনো কিছু রিড করতে পারে, মিলি সেকেন্ডে পারে না। আমরা যদি ডিলেতে মিনিমাম 10 মিলি সেকেন্ড না দিলে কোনো কিছু রিডই করতে পারে না, যদিও মিলি সেকেন্ডের অপশন আছে। এটা হচ্ছে ট্রাবল শুট অনেকটা ইজি, মানে সারা নষ্ট হলে এটা রিকভারি করা অনেকটা ইজি। যেটা হচ্ছে কারণ হচ্ছে কি, এটা একটা বড় ডিভাইস মোটামুটি। আর আমাদের মাইক্রো কন্ট্রোলারটা তো অনেকটা চিপ ডিভাইস, ওখান থেকে একটা জিনিস নষ্ট হলে মূলত সেটা একদম বাদ দেয় ধরে যাওয়া যায়।
সারা যায় না মূলত, বা সারেও না কেউ। আমি আর্ডিনোর কথা বলতেছি না, মাইক্রো কন্ট্রোলারটাই যদি নষ্ট হয় তাহলে ওটা ইন জেনারেল সারাসারি করা হয় ওটা ভাই, ছোট একটা কোশ্চেন ছিল, আমরা কি যদি বড় কোনো একটা প্রজেক্ট একটা রোবট ধরেন আমরা ক্রিয়েট করতে গেলে সেক্ষেত্রে তো আমরা আর্ডিনো তো ব্যবহার করি, আর্ডিনোর বদলে এটার কি সেটআপ কোনো কিছু ভাবে করা পসিবল? জি বুঝলাম, লাস্ট টুকু আবার বলতো। মানে বলতে চাচ্ছি রোবোটিক কোনো এলিমেন্ট তৈরির ক্ষেত্রে বা কোনো একটা ডিজাইন ডায়াগ্রাম, বড় ধরনের ডায়াগ্রাম তৈরির ক্ষেত্রে সেক্ষেত্রে কি আমরা পিএলসি ইউজ করতে পারবো আর্ডিনো ইউজ না করে, যেটা আপনি বলতে চান বড় সুইচিং এর ক্ষেত্রে? হ্যাঁ, পিএলসি ইউজ করা যাবে। আর এটা হচ্ছে কমিউনিকেশন ক্যাপাবিলিটি অনেকটা হাই। তো এটা কমিউনিকেশন ক্যাপাবিলিটি বলতে হচ্ছে কি আমাদের ইনপুট থেকে ডাটা কত তাড়াতাড়ি নিতে পারে, বা আউটপুটে এই ডাটাটা প্রসেস করে তারপর আউটপুটে কত তাড়াতাড়ি দিতে পারে, এই জিনিসটা অনেকটাই হাই। এর হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা আগেই আমি বললাম যে ম্যানুফ্যাকচার কোম্পানি যেগুলো আছে ওগুলো তাদের নিজস্ব আর্কিটেকচারে তাদের প্রোডাক্ট গুলো ডিজাইন করে। কারণ এক এক কোম্পানির আমরা পিএলসি যদি দেখি এক একটা এক এক রকম, কারোর সাথে কারো কোনো মিল নাই। এই স্লাইডের যে পিএলসি এটার এক ডিজাইন, এটা অন্য, এই যে এই পিএলসিটা অন্য ডিজাইন, কারোর সাথে কোনো পিএলসি কোনো মিল নাই। সো এটা একটা সমস্যা। আর একটা সমস্যা হচ্ছে পিএলসি যদি একটা পার্টস আমরা এক কোম্পানির কিনি, অন্য পার্ট যদি তার সাথে অন্য কোম্পানির আমরা যদি লাগাইতে চাই সেটা অনেকটাই কঠিন। মানে আমরা যদি সিমেন্সের পিএলসি কিনি তবে সব জিনিস, এমনকি কমিউনিকেশন কেবল, আমরা যে ইউএসবি কেবল ইউজ করি, কেবলটাও ওই কোম্পানির না হইলে মোটামুটি কাজ করার না বলেই চলে পিএলসি। এটা একটা সমস্যা, কারণ তাদের ওদের থেকে যা কিনবে মোটামুটি ওদের থেকে কিনতে হবে। তো অ্যাপল কোম্পানির মতো আরেকটা হচ্ছে অর্থাৎ একটা পিএলসি কিনলে ওর সেন্সর বা আসবাবপত্র যা ওই কোম্পানিরই লাগবে। নাজমুল ভাই, সমস্যা নেই। হ্যাঁ নাজমুল ভাই চুপ হয়ে রয়েছে। নাজমুল ভাই মাইকে দেখাচ্ছে না তো। না, ওনার ভিডিও ক্যান্সেল হয়ে গেছে মেবি। হোস্ট তো দেখাচ্ছে এখন আবার। আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমার স্ক্রিন শেয়ার দিয়েন ভাই। আচ্ছা, নাজেশ রেকর্ড চলতেছে তো? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা তো ডিসঅ্যাডভান্টেজ মোটামুটি এটা। আর একটা হচ্ছে নাজমুল ভাই, এটার সেট হ্যালো? হয়। হ্যাঁ হ্যাঁ, ভাই একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমি যদি একটা কোম্পানির পিএলসি সম্পর্কে জানি, ওটার কন্ট্রোলিং যদি আমি শিখি ভাই, তারপরে কর্মক্ষেত্রে যদি আমাকে অন্য কোম্পানির একটা পিএলসি দেওয়া হয় তখন আমার তো সমস্যা হয়ে যাবে। তো এমন কি কোনো বেসিক সিস্টেম আছে যেটার মাধ্যমে আমি সবগুলো কন্ট্রোল শিখতে পারবো? এটার ক্ষেত্রে হচ্ছে কি ভিতরের লজিক সব সেম, বাট তাদের নিজস্ব কিছু ইন্টারফেস আছে, সেগুলোতে একটু সমস্যা। আমি আপাতত তোমাদের 3টা পিএলসির দেখাবো, তো তাইলে হয়তো বুঝতে পারবো যে আসলে একটা থেকে আরেকটার কোথায় ডিফারেন্স আছে, মূলত কতটুকু ডিফারেন্স আছে বোঝা যাবে।
মানে একটা পারলে মোটামুটি বাকিগুলা যদি একটু ঘাটাঘাটি করে পাওয়া যাবে, এমন না খুব আহামরি চেঞ্জ, বাট তাদের নিজস্ব প্যাটার্ন আছে। মানে এই জিনিসটা হচ্ছে বুঝতে তারা পারছি। নিজস্ব প্যাটার্নে রাখে, চার্জার তার এত সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হচ্ছে যদি আমার একটা টিএলসি সেল হয় তাহলে হচ্ছে তার জিনিসটা এগুলো সেল হবে, এটা একটা সুবিধা। এমন সুবিধা হলো আমাদের ফার্ম গুলাতে করা, আমরা যদি আর্কিটেক্ট ফার্ম গুলোতে যাই, তারা হচ্ছে আর্কিটেকচার যে ডিজাইন করে ওই ডিজাইন গুলো তাদের সিভিল ইঞ্জিনিয়ার ছাড়া বা তাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছাড়া কেউ বুঝতে পারে না, কারণ তারা ইন্টারন্যাশনাল ডিজাইনটা করে না। ধরো সাইন, একটা বাল্বের যদি সাইন একরকম আছে ইন্টারন্যাশনাল, কিন্তু তারা করে অন্যরকম, যে তাদের ইঞ্জিনিয়ার শুধু বুঝবে যে এই বাল্বটা আসলে বাল্ব বুঝেছে, এখানে একটা বাল্ব হবে। আমরা যদি বাংলাদেশি ফার্ম গুলো, মোস্ট অফ দ্য ফার্ম তাই করে, কারণ এটা তাদের প্রাইভেসি। তাদের যদি আর্কিটেক্ট খাটে তাহলে তাদের সিভিল এবং ইলেকট্রিক্যাল সব ইঞ্জিনিয়ার তাদের যাতে খাটে এরকম। পিএলসি তে মূলত আমাদের 5টা কম্পোনেন্ট আছে। 5টা কম্পোনেন্টের ভিতরে হচ্ছে একটা হচ্ছে অবশ্যই, যেহেতু ইলেকট্রিক্যাল জিনিসপাতি খালি পাওয়ার সাপ্লাই লাগবে, আর যেহেতু এটা কোন একটা প্রোগ্রাম লিখে ইনপুট করা লাগে বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট লাগবে, সিপিইউ লাগবে, তার ইনপুট আউটপুট ইন্টারফেস লাগবে, ইনপুট নিতে হবে কিছু বা আউটপুট ডাটা হিসেবে কিছু দিতে হবে। আর একটা হচ্ছে সফটওয়্যার, যেটা আমরা প্রোগ্রামিং সেকশন বা প্রোগ্রাম করে থাকি। এটা যদি আমরা বিস্তারিত ভাবে যাই, ইনপুটটা মূলত আসলে কি করে, আমাদের কোনো সেন্সর থেকে লজিক্যাল কিছু ডাটা নেয়। লজিক্যাল ডাটা বলতে সেটা অফ অন বা এই টাইপের কিছু ডাটা নেয়। তারপরে পিএলসির বাকি জিনিসগুলো সে নিজের ভিতরে আসলে কাউন্ট করে। একটা সুইচ অন করার পরে আমরা কতক্ষণ অন আইলো সেটা ওরা ওর ভিতরেই আসলে মেজার করতে পারে। এর জন্য এক্সট্রা কোনো কিন্তু সেন্সর আমাদের লাগে না, যে আসলে কতক্ষণ ধরে এই সুইচটা অন আছে সেটা মাপার জন্য বা ই করার জন্য উনি যদি অনেক কিছু করতে পারে। বা পিএলসি কিন্তু একটা ডিসপ্লেও আছে। আউটপুট মডিউল হচ্ছে এই যে আমাদের একটা জিনিস প্রসেস করার পরে আমরা আউটপুটে সাথে তো কানেক্ট দেবো, লাইট হতে পারে বা অ্যালার্ম সিস্টেম হতে পারে, সেটা আমরা বাজিয়ে দিতে পারি। একটা হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটা হচ্ছে সিপিইউ, ওটা তো মূলত ব্রেন, যেটা হচ্ছে আমাদের কোনো লজিক দিলে সেটা তার ইয়েতে কম্পাইলারের ভিতরে একটা আমরা ব্লক ডায়াগ্রাম দিলাম, ওই ব্লক ডায়াগ্রামটা আসলে কি সেটা আসলে কম্পেয়ার করে মূলত সেই এই জিনিসটা কাজ করা। আর মেমোরি তো অবশ্যই থাকতে হবে, কারণ আমাদের এই প্রোগ্রামটা তার ভিতরে রাখতে হবে। তারপরে আমাদের যে ডাটা সেটা হিস্ট্রি হিসেবে থাকতে হবে, সেটা অবশ্যই মেমোরি রাখতে হবে। আর পাওয়ার সাপ্লাই ছাড়া তো আসলে চলা পসিবলই না। আর প্রোগ্রামেবল ডিভাইস যেটা, সেটা হচ্ছে আমাদের একটা সফটওয়্যার রান করা লাগবে বা আমরা যেটাতে প্রোগ্রাম করব, সেটার জন্য অবশ্যই তো আমাদের একটা অন্য একটা কিছু লাগবে, ল্যাপটপ বা কম্পিউটার কিছু একটা জিনিস লাগবে। সেই জিনিসটা পিএলসি আসলে কাজ করে কিভাবে। পিএলসি মূলত প্রথমে হচ্ছে তার একটা জিনিসের মাধ্যমে সাইকেলিং করে সে কাজ করে। ফার্স্টে হচ্ছে সে ইনপুটটি স্ক্যান করে, স্ক্যান করার পরে যদি কোনো ইনপুট পায় বা না পায়, যাই করুক, তারপরে সে প্রোগ্রামটা স্ক্যান করে যে আসলে প্রোগ্রামে কি লিখছে। তারপরে সে আউটপুটে তোমার পাঠায় এই প্রোগ্রামের বেসিসে তার ইনপুটে এটা ছিল, তাহলে আমরা কি করব, সেটা আউটপুট তোমার এনার্জাইজড কিংবা ডি এনার্জাইজড করে। আউটপুট পিএলসির আউটপুট মডিউল গুলো মূলত আসলে থাকে হচ্ছে রিলে থাকে মূলত, ওগুলো এনার্জাইজ বা ডি এনার্জাইজ করে। আর আরেকটা হচ্ছে হাউসকিপিং, মানে এটা হচ্ছে তোমার কমিউনিকেশন বা কোনো যদি সমস্যা হয়, মানে আমাদের এই জিনিসটা আউটপুট বা এই স্ক্যান করার সময় যদি কোনো সমস্যা হয়, সেটা কোনো সমস্যা হয়েছে কি সেটা যদি থাকে তাহলে তো সেটা নোটিস করবে। সেটাই মূলত দেখা যায়। নেক্সট আবার আগের ইয়েতে ব্যাক করে, আবার স্ক্যান শুরু করে, আবার প্রোগ্রাম স্ক্যান করে, আবার আউটপুট স্ক্যান করে। বাংলাদেশে মূলত এই 10টা ব্র্যান্ডের মতো আছে পিএলসি পাওয়া যায়, যার মধ্যে এই প্রথম তিনটাই চলে, আর বাদ বাকি গুলা নেই বললেই চলে।
প্রথম তিনটার ভিতরে আমরা ফার্স্ট আর মানে সিমেন্স আর ডেল্টা পিএলসি নিয়ে আমরা কাজ করবো মূলত। আশা করি এই দুইটা পিএলসি পারলে মোটামুটি বাকিগুলো প্রোগ্রাম রান করা যাবে। এই পিএলসি হচ্ছে আসলে আমরা যে প্রোগ্রাম করি সেটা হচ্ছে 5 ভাবে প্রোগ্রাম করা যায় এই পিএলসি তে। এক হচ্ছে আমরা ল্যাডার ডায়াগ্রাম আঁকাইতে পারি, আর আগে হচ্ছে ফাংশনাল ব্লক ডায়াগ্রাম আঁকাইতে পারি। সিমিলার জিনিস, ল্যাডার ডায়াগ্রাম আর ফাংশনাল ব্লক ডায়াগ্রাম একদম কাছাকাছি জিনিস, দুটাই খালি বক্স এর মতো থাকবে, সেটা ডায়াগ্রাম ড্রপ করবো। আরেকটা হচ্ছে টেক্সট, সেটা হচ্ছে কিছু টেক্সটের ওই ইয়ের মতো করা যায়, টেবিলের মতো। আমরা অনেকে এটা ইয়েতে করছি, স্পেসে করছি, অনেকে টেক্সট করে করা যায়, যেটা আমার কোনটার সাথে কোনটা কানেক্ট থাকবে সেটা আমরা লিখে দিন যে অমুকটার সাথে অমুকটা কানেক্ট আছে, সেটা অটোমেটিক। আরেকটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্ট, এটা হচ্ছে ফাংশন গুলো দিয়ে আমরা একটা চার্ট করে দিতে পারি যে এই ফাংশনের পরে এখানে যাবে। এটা এই দুটাই হচ্ছে টেবিলের মতো। আর ইনস্ট্রাকশন লিড যেটা, এটা হচ্ছে আমরা একদম কোডিং এর মতো, আমরা ম্যাথ ল্যাব বা এই টাইপের কোডের মতো। অর্থাৎ আমরা এই মোটামুটি এই 5 ভাবে করতে পারি। তবে আমরা মূলত বাংলাদেশে বা অন্য জায়গায় লাগে না। আর স্ক্রিন রেকর্ড শুরু করছো? জি ভাই নাজেশ শুরু করে স্ক্রিন রেকর্ড। জি রিজিউম দিছি। দুইটা এক করে তারপরে আপলোড দিও। আমি আপনার দিবানি ভাই, আপনি আর আপলোড আপলোড দিন। হচ্ছে নাজমুলরে দিও, নাজমুলের সাথে কথা বলে ওরা দিও, আপলোড দিয়ে দেবে ওর পেজ ইউটিউবে প্রাইভেট করে। ওকে ভাই, ওকে। আর গুগল মিটই করা লাগবে, জুম 40 মিনিটের ভাবে নয়। অ্যাডমিট হয়েছে। হ্যাঁ সবাই আছে, শুরু কর। ও ঠিক এখনো ঠিক আছে। একজন ছাড়া বাকি সবাই আছে। আমরা মূলত প্রোগ্রাম যদিও 5 রকম ভাবে করা যায়, তবে ইন জেনারেল ল্যাডার ডায়াগ্রাম আর ফাংশনাল ব্লক ডায়াগ্রাম দিয়ে প্রোগ্রাম করা হয় পিএলসি তে। বাংলাদেশে মূলত এই দুটাই করে, অন্য দেশে সিকোয়েন্সিয়াল ফাংশন চার্টের মাধ্যমে করে, আর বাদ বাকি গুলো করে না বললে চলে। আমরা এই দুটাই দেখবো মূলত আমাদের এই ইয়েতে। আর এর জন্য হচ্ছে আমরা যে সফটওয়্যার গুলো ইউজ করবো, আমি লিঙ্ক দিয়ে দেবনি আমাদের ইয়েতে, সেটাতে আমরা এই সফটওয়্যার ইউজ করবো। সফটওয়্যার হচ্ছে আমরা লোগো পিএলসির জন্য একটা, সিমেন্সের লোগো পিএলসির জন্য একটা সফটওয়্যার নিব। এটা হচ্ছে একদম লো লেভেল পিএলসি, ঠিক আছে? লো লেভেল বলতে এটা প্রথম দিককার পিএলসি। এটাতে মূলত আমরা দেখবো আসলে আমাদের বেসিক গুলো কিরকম, আর তারপরে আমরা যাবো হচ্ছে একদম হাই লেভেল পিএলসির দিকে। একদম হাই লেভেল সেটা হচ্ছে S7 1200 থেকে শুরু করে 1500 পর্যন্ত যেগুলো পিএলসি বা এখনকার যে পিএলসি সেটার দিকে যাবো। আর এটা হচ্ছে সিমেন্স কোম্পানির। আর একটা আমরা তো দুইটা কোম্পানি দেখবো, আর একটা হচ্ছে ডেল্টা পিএলসি দেখবো, ওইটা হচ্ছে নেক্সট দেখবো। আর আমাদের যেহেতু পিএলসি হার্ডওয়্যারটা নাই, তাই তো? কারো কাছে তো পিএলসি হার্ডওয়্যার নেই, তাই না? নাকি আছে কারো কাছে? না ভাই কিছু নাই। শোনা যায় আমার? নাজেশ আছে তোদের কাছে? না কারো কাছে কি পিএলসি হার্ডওয়্যার আছে আমাদের? না একটি আছে। পিএলসি হার্ডওয়্যার কিভাবে থাকে ভাই? ওটা আপনাদের কাছে থাকতে পারে, আপনারা 4th ইয়ারে, আমরা তো 3rd ইয়ারে। আর থাকলে সম্ভবত সাজিদদের কাছে থাকার সম্ভাবনা থাকতে পারে, অথবা ও ভাই
নাই ইসে সাকিব আর রায়হান ওরা তো সম্ভবত করছিল পিএলসি ট্রেনিং এ ছিল। আমি সেটা বুঝাতে চাচ্ছি যে আমার হার্ডওয়্যারটা নাই, সেই জন্য আমাদের হচ্ছে আমাদের সবকিছু করাইতে হবে কি পিসির ভিতরে। আমরা পিএলসি হার্ডওয়্যারের পরিবর্তে আমরা একটা সিমুলেশনের সফটওয়্যার ইউজ করবো, S7 পিএলসি সিম। মানে ওটা দিয়ে আমরা হচ্ছে একটা ভার্চুয়াল ভাবে পিএলসি আমরা মানে ওটা আমরা পিএলসিটা আমরা পিসির ভিতরে নিয়ে নেব মূলত। ওকে ওকে, কিন্তু আমাদের কাছে কি হার্ডওয়্যার নাই, ঠিক আছে? ওকে ভাই, এটা একটা সফটওয়্যার, এটা মূলত হচ্ছে লোগো পিএলসির জন্য করব, এটার সিমুলেশনটা এটার ভিতরে করা যায়। আর একটা হচ্ছে টিআই পোর্টাল, যেটা টিআই এর ফুল মিনিং হচ্ছে টোটালি ইন্টিগ্রেট অটোমেশন। এটা হচ্ছে এখনকার মানে তোমার যে মানে হাই লেভেলের যে পিএলসি গুলা বা আধুনিক পিএলসি গুলা, সেগুলোর জন্য এই সফটওয়্যারটা ইউজ করা হয়। টিআই পোর্টাল অটোমেশন। আর এটা যেহেতু আমাদের হার্ডওয়্যারটা না, হার্ডওয়্যার থাকলে কিন্তু এই সফটওয়্যারটা দরকার হতো না। আমাদের যদি হার্ডওয়্যার থাকতো তাহলে এই সফটওয়্যারটা লাগতো না, কারণ আমরা হচ্ছে কি পিএলসি প্রোগ্রামটা করে আমরা এই সফটওয়্যারটাতে ইনস্টল দিব। সবাই কি বুঝতে পারছি? জি ভাই। জি ভাই। হ্যালো, আচ্ছা ভাই, সবচেয়ে উন্নত মানের কোম্পানির কোনটা নিয়ম শোনা যায়? শোনা যায়, শোনা যায়, কন্টেন্ট রাখো। শোনা যাচ্ছে, তুই কন্টিনিউ। একজন বলি, একজন। আচ্ছা ভাই, উন্নত মানের সবচেয়ে উন্নত মানের পিএলসি কোন কোম্পানির? মানে পিএলসি এর ক্ষেত্রে সবচেয়ে উন্নত মানের পিএলসি সব কোম্পানিরই সব কোম্পানির তোমার আপডেট ভার্সন আসছে না। ধরো যেমন ইয়ের কথাই বলি আমরা, ধরো 4G কথাই বলি। 4G যখন হয়েছে সব সিম মোটামুটি 4G এর দিকে চলে গেছে, বা 3G ছিল তখন সবাই 3G এর দিকে গেছে। ওইরকম হচ্ছে সব কোম্পানির পিএলসি আপডেট এটা হচ্ছে। তাদের নিজস্ব লো লেভেল ছিল, মিড লেভেল করছিল, তারপরে এখন যে লেভেল প্রতিটা কোম্পানির আছে। কিন্তু আমরা তো আপাতত শিখবো দুইটা কোম্পানি, ডেল্টা আর হচ্ছে সিমেন্স। বাংলাদেশে 3টা কোম্পানি বেশি চলে। আমরা এই দুইটা কোম্পানি দেখলেই বুঝতে পারবো যে বাকি কোম্পানিগুলোর যদি আসে মানে ওগুলো আমরা পারবো আশা করি। মানে দুইটা কোম্পানি দেখলেই তো বোঝা যাবে আসলে আমাদের ব্যবধান কতটুকু। বাকিগুলো সবকিছু ধরে ধরে তার পিএলসি করে লাভ নেই। মানে দুইটা কোম্পানি দেখলে মোটামুটি বোঝা যাবে আসলে পিএলসি কেমন। আমরা দুইটা কোম্পানিরই একটা লো লেভেল করবো, একটা একদম হাই লেভেল করবো। লেভেল আর একদম হাই লেভেলের মধ্যে আসলে ডিফারেন্স হবে, এটা আমরা দেখবো। মানে টোটাল আমরা 4টে পিএলসির উপর কাজ করবো। মানে দুইটা কোম্পানি লো লেভেল এবং হাই লেভেল। এর জন্য আমরা কালকে থেকে আমরা যেটার উপর কাজ করবো সেটা হচ্ছে এই সফটওয়্যারটা, 1 নম্বর সফটওয়্যার। এটা হচ্ছে সিমেন্সের লোগো বা লো লেভেল পিএলসি। এখানে হচ্ছে আমরা বেসিক কিছু প্রোগ্রাম বা প্রজেক্ট করে আমরা তো আর এটা যেহেতু পিএলসির উপর, আমরা তো আর এরকম স্লাইড শো করে লাভ নেই। পিএলসির ক্লাসগুলো তো স্লাইড শো করে কোনো লাভ নেই। আমাদের ডিরেক্ট যাইতে হবে প্রোগ্রামিং এর দিকে এবং কাস্টমের দিকে। এরকম স্লাইড গুগল সার্চ করলে পাওয়া যায়। তাহলে আমি হচ্ছে ইয়েতে লিঙ্ক দিয়ে দেবো, বা আমাদের ওমার্সির পেজে আমাদের এই সফটওয়্যারগুলো ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে সবাই ডাউনলোড করে নিতে পারবো। আর আমি গ্রুপে লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে সবাই আসা। মিনিমাম এই সফটওয়্যারটা এটা হচ্ছে মনে হয় এসিএমবি না, এটা 7-8 হইতে পারে। আর এটা তো 15 জিবির মতো এটা। ভাই এটা সবথেকে ভালো হয় কি 1 সপ্তাহের ভিতরে ডাউনলোড করে ফেলবো। ভাই ইউটিউবের ডেসক্রিপশনের মধ্যে লিংকটা দিয়ে দিলে সব থেকে ভালো হয়। তাহলে যখন আমরা যে কেউ ভিডিও দেখলে ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যেত। এই জন্য তুর্য ইউটিউবের ভিডিওগুলো প্রাইভেট থাকবে। আমরা সেটা পরে দেখা যাবে, এখন ক্লাস করি আমরা। হ্যাঁ সেটাই ভাই, আপনি কন্টিনিউ করেন। আমাদের হচ্ছে কি পিএলসি আমরা কোর্স একটা করাইছিলাম, সেখানে আমরা এই সফটওয়্যারটা কিভাবে ডাউনলোড লাগে, ইনস্টল করা লাগে, আচ্ছা আমরা কোর্সটা কন্টিনিউ করি না জোন। কমার্সের জন্য করাইছিলাম। হ্যাঁ
আমরা মিটিংটা কন্টিনিউ করি, ওই বিষয়গুলো আমরা হচ্ছে পরবর্তীতে সবাই মিলে আলোচনা করে সবাই কোথায় আপলোড দিয়ে দেয় সেটা সবাই মিলে ডিসিশন নিলেই হবে। এখন তুই ক্লাসটা কন্টিনিউ কর। আজকে আর কিছু নাই, আজকে ক্লাসে আর তো কিছু নাই, আজকে ক্লাসে সব ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ও ঠিক আছে, তাহলে আর কিছু নেই। তুই তো কোশ্চেন কর। ওকে ওকে। মানে এই আশা করি আর কোনো সফটওয়্যার question আমাদের নাই। লিংক ইয়েতে আছে, আমাদের মানে এই সফটওয়্যারটা যদি কিভাবে পাবো এটার কোশ্চেন করে আমাদের হোমওয়ার্ক শিট পেজে এই সফটওয়্যারের লিংক আছে, এই সফটওয়্যার কিভাবে ডাউনলোড করা যায় সেটা আছে, কিভাবে ক্র্যাক করা যায় সবই আমাদের হোমওয়ার্ক শিট পেজে অলরেডি আছে, কারণ আমরা অলরেডি পিএলসির উপর ফ্রি কিছু কোর্স নিয়েছিলাম আমরা। আর লিংক বলতে সবকিছু হয়ে যাবে না, তাই না? আমি বলি কিভাবে ডাউনলোড দেয় সেটার লিংকটা দিয়ে দিবি, আর হচ্ছে ওই যে লোগো সফটওয়্যারটার লিংকটা দিয়ে দিবি, তারপরে হচ্ছে যে যার মতো পারলো নিয়ে নেবে, ঠিক আছে? ওই লিংকগুলো সব হচ্ছে এসএনসি গ্রুপে দিয়ে দিস যেগুলো দরকার, তাইলেই সবাই হয়ে যাবে। যে ওমারসিক পেজে কিভাবে ডাউনলোড করে কিভাবে ইনস্টল করতে হবে সেটা সবকিছু ডেসক্রিপশন সবই ওমারসিক পেজে দিয়ে দিস। এগুলা আছে অলরেডি হোমওয়ার্ক ইয়েতে। আর এটা ডাউনলোডটা শুধু রাখবে, মানে প্রথমটা ইনস্টল করতে পারবে, বাট সেকেন্ড টাইম ইনস্টল করতে সমস্যা হতে পারে। সমস্যা হলে আমরা ডিরেক্ট ইয়েতে দেখাবো, মানে যার সমস্যা হবে সে ক্লাসের ভিতরে স্ক্রিন শেয়ার করে দেখাবে যে এই সমস্যা হয়েছে, তবে তার ওটা ছেড়ে দেওয়া হবে। ঠিক আছে? আর তাইলে আশা করি কালকের আপাতত- ক্লাসটাতে সবার প্রথম সফটওয়্যারটা আপাতত থাকবে। ভাই ক্লাস কি প্রতিদিনই হবে? আপাতত প্রথম সফটওয়্যারটা হচ্ছে মানে কালকের ক্লাস 15 থেকে 20 দিনের মতো, কারণ এটা হচ্ছে নেটের উপর ডিপেন্ড করে। তো মনে করো এক একদিন ক্লাস আগাইলো, আবার এমন আছে ক্লাস আগাইলো না, এটা নেটের উপর ডিপেন্ড করে, সেটা বলা যায় না। মোটামুটি আমরা তো মোটামুটি চলতে থাকবে। আচ্ছা, রেগুলার ক্লাস মানে একদিন গ্যাপ থেকে নিলে কি বেশি ভালো হয় মনে করি, সবার জন্য সুবিধা হতো তাহলে। আচ্ছা আমি বলি রেগুলার ধর কি? যদি কাজ বেশি থাকে তাইলে একদিন গ্যাপ থাকুক, কিন্তু হচ্ছে এখন তো কাজ নাই, কালকে ক্লাসটা হয়ে যায়, মানে ক্লাস আচ্ছা, সেটা ঠিক আছে, কালকে ক্লাসটা নেই, কিন্তু যেদিন ক্লাসের চাপটা বের হবে সেদিন পরের ক্লাসটা একটু একদিন গ্যাপ দিয়ে দিস, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা। আর এখন সবাই জাস্ট ওই যে লোগো সফট কমফোর্ট 3.2 এটা সবাই ডাউনলোড করে ইনস্টল করে রাখো, শেষ। কোনো দরকার প্রথম সফটওয়্যারটা আজকের ভিতরে, মানে কালকে যাতে ডাউনলোড থাকে, আর দ্বিতীয় সফটওয়্যারটা এক উইকের ভিতরে ডাউনলোড, মানে আমাদের 7 ক্লাস পর থেকে 6-7 ক্লাস পর থেকে দ্বিতীয় সফটওয়্যারটা। ওটা তো অনেক বড়, 15-16 জিবির মতো, সো ওটা একটু ডাউনলোড হতে সবাই সময় লাগবে। আর আমাদের প্রস্তাবটা তো মনে আসছে যারা হোমওয়ার্কসের মেম্বার। আজকের মতো এখানেই শেষ। প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। আর সবাই